হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়েছি। নতুন না, এটা তো সাবেকি রান্না, সনাতনী রান্না যাকে বলে। আজকে আমি মুগের ডাল দিয়ে, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে তিতর ডাল করব। দেখো আমি কেমন করে রান্না করি, তোমরা দেখতে থাকবে। আমি যেভাবে করব তোমরা সেভাবে করবে। আমি কড়াইতে তেল ছিল অল্প একটু, সেই তেলের মধ্যে ডাল দিয়ে দিলাম। মুগের ডাল আমি মেপে নিয়েছি, একটু যতটা লাগবে ততটা নিয়ে এবার ডালটা সামান্য ভাজবো, বেশি না। মোটে ভাজতাম না, কাঁচাই করতাম, কিন্তু করছি না কেন, ডালে এখন একটা কেমন গন্ধ আসে, সেই জন্য সামান্য একটু ভেজে দিচ্ছি যাতে ওই গন্ধটা না আসে। এবার ডালটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেব, ডালটা সিদ্ধ হয়ে যাবে সেইভাবে জলটা দিলাম। দেখো উচ্ছে কেটে রেখেছি আমি, উচ্ছে দেব, দেখতেই পাচ্ছ। এই যে লাউ কেটে রেখেছি, একটু বড় বড় করেই লাউটা কেটেছি, কারণ তিতর ডালে লাউ একটু বড় করে কাটতে হয়। আমার ডালটা ফুটে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে দেখছো। এই ডালটা আমি যেভাবে রান্না করব সেভাবে খেতে খুব ভালো লাগবে। এবার আমি ডাল সিদ্ধ হয়ে গেছে তো, তাই লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখো আমাকে কমেন্টস করবে। আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ লাউটা তো সিদ্ধ হবে। আর এখনই হলুদ দিচ্ছি না, দেখো নারকেল কুড়িয়ে রেখেছি ডালে সোমবার দেবো বলে, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে। দেখো লাউগুলো আমার সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। ডালও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি, তাহলে ডালগুলো ভালো করে মেশানো হয়ে যাবে। আবার লাউটা গোটাই থাকবে, লাউ কিচ্ছু হবে না। দেখো, আর হলুদ দিলে হতো কি, লাউ সিদ্ধ হতে খুব দেরি হয়ে যায়, ওই জন্য হলুদ পরে দিতে হবে। এবার আমি কী করি দেখো, দেখতে থাকো। পরিমাণ মতো জল দেবো এবার, কারণ ডালটা তো পাতলা করতে হবে, শুকিয়ে গেছে। যেমন যতটুকু লাগবে সেই পরিমাণে আমি জল দেব। লাউটা আরেকটু সিদ্ধ হবে, ফুটবে। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এখন একটু জাল হলেই সেটা সিদ্ধ হয়ে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিলে রঙটা একটা অন্যরকম লাগবে। দেখো কত সুন্দর লাগছে রঙটা। এবার দেখো আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি তোমরা পরিমাণ মতো দেবে, যে যেমন খাবে সে তেমন দেবে। এটাতে কোনো বাধা ধরা কিছু নেই, এটা যার যার নিজের রান্নার আন্দাজ বুঝে সে দেবে। ডালের রঙটা কত সুন্দর হয়েছে দেখেছো। দেখো এখনও তো সোমবার দিনই, সোমবার দিলে আরও সুন্দর হবে, আর টেস্টি হবে খুব সুন্দর। আমি এইভাবে 10 কেজি ডাল রান্না করেছিলাম একবার লোকজন নিমন্ত্রণ করেছিলাম খাওয়ানোর জন্যে, তাই 10 কেজি ডালে তিতর ডাল করেছিলাম। আরে সে ডালই দিয়ে কুল পাচ্ছিলাম না আমি, সে সবাই শুধু ডাল চাই আর ডাল চাই। আমি যে মরেছে, 10 কেজি ডাল তাও তো শেষ হয়ে গেল। এইবার কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি, ডালটা ঢেলে রেখেছি, কড়াইটা একটু মুছে নিচ্ছি। এবার কড়াইতে আমি কি করব দেখো, তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা ঢালা ছিল না বোতলে, তার জন্য একটু ঢালছি, যার জন্য তোমরা একটু অপেক্ষা করো। আমি বোতলে তেলটা ঢেলে নিচ্ছি, ঢালা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার দেখো তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব, দেখো দেখতে থাকো, উচ্ছে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো এই উচ্ছেটা ভাজার মতো, ব্যাস, বেশি লাগবে না। এটা একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর করে।
দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ডালের ভিতরে দিয়ে দেবো। যে ডালটা আমার সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছে ওই ডালের ভিতরে আমি উচ্ছেটা দিয়ে দেবো। এবার দিলাম শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে এখন দেব এই সেই নারকেল কোড়ানো ছিল নারকেল কোড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। বেশ নারকেলটা একটু লাল লাল হতে হবে, নারকেলের ভাজা একটা গন্ধ আসবে, তবেই না তিতর ডাল সুন্দর একটা সেন্ট আসবে না। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি কখনো বাটা বা গোটা দিই না, গুঁড়ো কেটে রেখে দিই। এবার দিচ্ছি একটু ঘি, একটু আদা, এই সোমবারের সময় একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর সঙ্গে আদা দিয়ে দিলাম, আর একটু দিতে হবে, ঘি কম হয়ে গেছে, চামচে বেশি ওঠেনি, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। এতে সেন্ট আসবে খুব সুন্দর। এবার ঠিক আছে, ঘিটা পরিমাণ ঠিক আছে, কারণ আমি তো এর মধ্যে বাড়তি তেল আর দেইনি, ওই জন্য আমি ঘিটা, তিতের ডালে একটু ঘি বেশি দিলে ভালো হয় সেটা খেতে। এখন আমি মশলা ভাজা হয়ে গেছে, ডালটা দেখো সোমবার দিয়ে দিচ্ছি। ব্যাস দেখো কত সুন্দর লাগছে, সোমবারগুলো সব ভেসে উঠেছে ওপরে। সোমবার যদি ঠিক মতন দেওয়া যায় তাহলে ডালের টেস্ট আলাদা হবে। কত সুন্দর দেখেছো রং হয়েছে, টেস্টিও সেরকম হবে। তোমরা এইভাবে রান্না করবে, রান্না করে খেয়ে কেমন লাগে, আর যদি এভাবে রান্না করে থাকো বা অন্য কোনোভাবে আমাকে তাহলে কমেন্টস করে জানাবে যে আপনি এইভাবে করে খেয়ে দেখবেন। আমি আমারটা বললাম, তোমরা তোমাদেরটা বলবে, আমি সেটাও করে দেখব। দেখো কত সুন্দর লাগছে, তাহলে দেখতেই পাচ্ছ। এর সঙ্গে ভাজা লেবু থাকলে আর কিছু লাগে? তাহলে আজ এখানেই থাকছে, এই পর্যন্ত, আবার দেখা হবে।